আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2026 উপলক্ষে কিভাবে আপনারা 2026কে টার্গেট করে কিভাবে ভিডিও তৈরি করবেন অ্যাডোবি স্টকে সেল করার জন্য। উৎসব মুখর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিভাবে আমরা তৈরি করতে পারি এবং তাও আবার ফ্রিতে ব্যবহার করার পরেও যদি কারো মনে হয় যে না আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে করব, সেটা তার ব্যাপার, করতে পারেন। তবে সবার কাছে অনেকগুলো করে মেইল আছে, আপনারা সেই মেইল দিয়ে অনেকগুলো ফ্রিতে তৈরি করতে পারবেন এবং সেগুলো অ্যাডোবি স্টক পাবলিশও করে, হ্যাঁ, এবং সেখান থেকে সেলও হয়। আমার অলরেডি সেল শুরু হয়ে গেছে, আমি পরীক্ষামূলক শুরু করছিলাম, তো অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমি কাজ আরও বাড়ায় করব, সেই টার্গেট নিছি। আচ্ছা, এখন এর জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনাদেরকে করতে হবে আপনাদের মেইলে যাইতে হবে। আমি একটা মেইলে যাই, মেইলটা ওপেন করলাম। এরপরে এখানে আমরা লিখব গুগল ফ্লো, বা শুধু ফ্লো লিখলেও চলে আসবে। এখন অবস্থা এরকম, ফ্লো এআই, এই যে ফ্লো এআই লিখলাম, এটা চলে আসছে। এই যে দেখেন ফ্লো গুগল। আচ্ছা, তো এখান থেকে আমরা এই ফ্লোতে যদি ক্লিক করি এরকমটা আসতেছে। আচ্ছা, ক্রিয়েট উইথ ফ্লো। ফ্লো দিয়ে ভিডিও তৈরি করাটা, এটা হয়তো অনেকেই করছেন, এটা করাটা হামরি কঠিন কিছু না। তারপরে এই যে সাইন ইন উইথ গুগল করলাম, কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য কিছু প্রসেস আছে, সেগুলো করতে হবে আমাদের। তো এখানে আমরা এই টিকমার্কগুলো দিয়ে দেব, তারপর হচ্ছে নেক্সট। আচ্ছা, এরপরে এই কন্টিনিউ বাটনটা আসতেছে না, এটা কেন আসতেছে না? এর জন্য স্ক্রল করতে হবে, আমাদের সব রুলসগুলো পড়তে হবে। যাদের সময় আছে তারা রুলসগুলো পড়ে নেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাদের কাছে এরকম ক্রিয়েট আর কি নিউ প্রজেক্ট নামে একটা বাটন আসছে, আমরা এখন এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব তখন আমাদের কাছে এই যে এটা ছবি তৈরি করার মতো, এই যে টেক্সট টু ভিডিও, এখানে আমরা এখন টেক্সট দিলেই ভিডিও তৈরি হবে। এখন আমরা কোন ধরনের ভিডিও তৈরি করব, কি লিখব, ঠিক আছে, এটা তো আমাদের মাথায় ওরকম ভাবে, যার আসে তো ভালো, যার না আসে সে কি করবেন, সে কি করবেন আমরা অ্যাডোবি স্টকে যাব। রিসেন্ট টপ সেলারে আসার পরে যে কোনো একটা আইডি ওপেন করি আমরা। অনেক ডাউনলোড হইতেছে বর্তমানে, অনেকের অনেক আইটেম, এই যে হোম রিলেটেড আইটেম। এই ধরনের ইমেজগুলো তৈরি করতে গেলে ইমেজ তৈরি করা যায় অনেক ধরনের এআই দিয়ে, কিন্তু যে আপস্কেল করা লাগে, এনহ্যান্স করা লাগে, তো সেজন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশনওয়ালা এআই টুলস কিনতে হয়, তাহলে দেখা যায় সেগুলো সাবমিট করা যায়, এই আর কি। তো এখন আমি যেটা দেখাবো, যে কোনো একটা আইডি আমরা ওপেন করব। ভিউ প্রোফাইলে গেলাম। আচ্ছা, এরপরে এখানে এই যে এই অ্যাডোবি স্টক, এখানে ক্লিক দেই। এরপর এইরকম ভাবে একটা ইন্টারফেস আসবে। এখন এখানে আমরা লিখব, কি লিখব দেখেন, আমি অনেক কিছু লিখে এর আগে রিসার্চ করছিলাম, তো আমি 2003D টেক্সট এটা লিখছিলাম, এখন শুধু 2026 লিখি। আমি 2026 দিলাম, দিয়ে ইন্টার চাপ দিলাম। এখন এখানে অনেক কিছু আসছে, কত আইটেম আছে, অনেক আইটেম আছে। এখন এখানে কি আসছে, এখানে টেমপ্লেট আসছে, ইমেজ আসছে, ভিডিও আসছে, পিএনজি আসছে, যা যা ছিল সব কিছু আসছে, এত এত আইটেম। তো এখানে দেখা যাচ্ছে ভিউ ওয়ালের ভিতরে, আচ্ছা, ভিডিও আছে কত, 51,384টা ভিডিও আছে, খুবই কম, বাকি অন্যান্য জিনিসগুলো বেশি। যদি আমরা এখান থেকে ফিল্টার করি, এখানে অল আছে, যদি আমরা শুধুমাত্র ভিডিও দিয়ে দিই, এই যে 51,384টা শুধুমাত্র ভিডিও আছে, ঠিক আছে। আমি যখন ভিডিওগুলো তৈরি করি তখন ছিল 38,000-এর মতো, তাও আমি প্রায় মাসখানেক আগে তৈরি করছিলাম। তো এতদিনে মাত্র এই কয়টা ভিডিও দিছে, তার মানে ভিডিও খুব কম মানুষ তৈরি করতে পারে, খুব কম মানুষ দেয়, হ্যাঁ, খুব কম মানুষ এটা জানে। তো যেই জিনিস কম আছে কিন্তু চাহিদা বেশি, সেই জিনিস ডাউনলোড বেশি হবে, এটাই স্বাভাবিক, এবং এই আর কি। তো এই জন্য যেটা করার, এখানে অনেক ধরনের ভিডিও আছে, আপনার কাছে কোন ধরনের ভিডিওটা ভালো লাগে আপনি সেই ধরনের ভিডিওটা
একটা দেখে একটা আইডিয়া নিতে পারেন। এখন যদি আমরা তো এই ভিডিও ওটা তো এখান থেকে ডাউনলোড করে চ্যাট জিপিটি বা জেমিনিকে দিয়ে তো বলতে পারবো না যে এরকম একটা ভিডিও তৈরি করে দাও। আমাদেরকে খুব বেশি হলে নিতে হবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমরা একটা প্রম্পট নিব এরকম। তো স্ক্রিনশট দিয়ে প্রম্পট নেওয়ার চেয়ে ছবি দিয়েই প্রম্পট নেওয়া ভালো এবং সেটার ভিডিও তৈরি করা ভালো। আমি প্রথমে যেটা করছিলাম, আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে করছিলাম। তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো, আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে আমি এই যে এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে দেখাই। কোনটা নিব এখান থেকে স্ক্রিনশট? আচ্ছা এইটা নেই, এই যে এটার স্ক্রিনশটটা নিলাম। কোথায় সেভ হয়েছে? লাইট শটে সেভ হয়েছে। আচ্ছা ওকে, এই যে স্ক্রিনশটটা নিলাম আমি। এখন আমি জেমিনিকে গিয়ে বলতে হবে যে আমি ভিডিও তৈরি করব, এই ইমেজ রিলেটেড আমাকে একটা প্রম্পট দাও। সে আমাকে প্রম্পট দিয়ে দিবে। তো এই জন্য আমি যাই, নতুন এখানে আসি, জেমিনি। এখানে এই যে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমার ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব। স্ক্রিনশটটা আপলোড করে দিলাম। এখানে এই লেখাটা দিয়ে দিব। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে এটা যে আমি তো একে একটা ছবি দিব না, অনেকগুলো ছবি দিব, ঠিক আছে? তো আমি এরপরে আরো কি বলবো যে এরপরে আমি যতগুলো ছবি দেব তুমি শুধুমাত্র প্রম্পট দিবে, বা এটা না করলেও হয়, অনেক সময় একবার একটা কাজ করলে নেক্সট টাইম ছবি দিলেই সে প্রম্পট দিতে থাকে। আচ্ছা এখানে একটু ঝামেলা করছে। প্রম্পট আমার এই ইমেজ অনুযায়ী একটা প্রম্পট দাও, আমি এআই দিয়ে ভিডিও তৈরি করব। এরপরে যদি আপনারা কেউ গুগল ফ্লো এই যে সাবস্ক্রিপশন, এটা যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 1 মাসের জন্য আনলিমিটেড ক্রেডিট, আপনি যত খুশি যখন খুশি তখন যত ইচ্ছা তত আপনি তৈরি করতে পারবেন। 1 মাসের জন্য ভিডিও তৈরি করতে পারবেন মাত্র 500 টাকায়। আচ্ছা তো এখন আপনার দেওয়া ইমোজনে যে একটা প্রম্পট দেওয়া হলো, এই হচ্ছে প্রম্পট। আমরা এই প্রম্পটটা এখান থেকে কপি করে নিব। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন হচ্ছে আমরা এই ফ্লোতে চলে যাই, এই যে এখানে। আচ্ছা এখানে এটা দেওয়ার পরে একটু কাজ করতে হবে, এটা মনে করে করবেন, দেওয়ার সাথে সাথে তাড়াহুড়ো করে এটা দিবেন না, একটু সাইজের বিষয় আছে। এখান থেকে সেটিংসে গেলাম, এই যে ল্যান্ডস্কেপ এটা করে দিব, ঠিক আছে? কেন 2026 রিলেটেড পোর্ট্রেট মোড লম্বালম্বি ভাবে যেগুলো, এগুলো চলে না, ল্যান্ডস্কেপটাই চলে, ঠিক আছে? অতএব ল্যান্ডস্কেপটাই রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো যদি অনেকের, আমি যখন প্রথম শুরু করছিলাম তখন আমার এরকমটা ছিল, এই কারণে বলি যে ল্যান্ডস্কেপটা রেখে তারপর হচ্ছে কাজ শুরু করবেন। তো এরপরে হচ্ছে আমরা ওকে দিব, বিসমিল্লাহ। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সুন্দর একটা ভিডিও হয়ে যাবে। যদি আমি এখানে যাই, এখানে অনেক ধরনের ভিডিও আছে, আপনি কোন ধরনের ছবিটা আপনার পছন্দ সেখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিলেন, বাস, তারপরে হচ্ছে আপনি কাজ করলেন। এখন আমি এখান থেকে নিয়ে করছি, ঠিক আছে? এখন আপনারা আপনাদের মতো করে করবেন। হ্যাঁ, আপনাদের যেই ছবিটা আপনাদের ভালো লাগে সেটা নিয়ে করবেন। এখন এখান থেকে ভিডিও থেকেই যে স্ক্রিন দেখেন, আপনি যদিও এটা ভিডিও, কিন্তু এখান থেকে যখন আপনি স্ক্রিনশট নেন তখন কিন্তু এটা কোনো ভিডিও না, তখন আপনি একটা ছবি পাইতেছেন। তো এটা আপনি ভিডিও থেকে না নিয়ে আপনি ছবি থেকেও নিতে পারেন। ফিল্টার অল, আচ্ছা অলে যখন আসছে, আমরা যদি এখন ইমেজ ক্লিক করি,
এই যে এখান থেকে আপনার যে কোনো ছবি যেটা ভালো লাগে সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন। মনে করেন যে যেটা বাজি ফুটতেছে, ঠিক আছে, আমি এটা কপি করলাম, কপি, এই যে মাউসের রাইট বাটনে ছবিটা কপি করলাম, জেমিনিকে আসলো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, একটা ভিডিও তৈরি হয়ে গেছে। কি হয়েছে এখানে? 8 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এই যে হ্যাপি নিউ ইয়ার 2026, দেখেন খুবই সুন্দর হয়েছে, শুধু সুন্দর না, অনেক সুন্দর হয়েছে এবং কোথাও কোনো ভুলও নাই। হ্যাপি নিউ ইয়ার 2026। তো এরকম ভাবে দেখেন আমরা যেই ধরনের ছবি দিছিলাম প্রম্পটের জন্য, সেটার সাথে কিন্তু মিল নাই, শুধুমাত্র 2026 রিলেটেড দিয়ে হইলেই হয়েছে। এখানে কিন্তু ভিডিওটা এরকম ভাবে না ভেতর থেকে লেখাটা আসতেছিল, এরকম কিন্তু ছিল না। তো যাই হোক, এরকম ভাবে প্রম্পট দিও। আচ্ছা, এটা দিছে। আচ্ছা, আমি একটু তো এটা খুবই সুন্দরভাবে দিছে। আমরা এরকম ভিডিও তৈরি করব, এরপর এটা ডাউনলোড করে কিভাবে আপলোড করব ডিটেইলস প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমরা আরেকটা ছবি দিছিলাম, আরো একটা ছবি দিছিলাম, কিন্তু আর কি জেমিনি বুঝতে পারে নাই এই ছবিটা দিয়ে ও কি করবে, কি করা উচিত ওর। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি একবার ওকে যেটা বলা হয়েছে ও নেক্সট টাইম ওটাই বুঝে নেয় বা ওটাই করতে থাকে। নেক্সট টাইম আমি এরকম এমন অনেক হয়েছে যে আমি ওকে একটা ছবি দিয়ে প্রম্পটটা চাইছি, নেক্সট টাইম আমি ওকে শুধুমাত্র ছবি দিছি, ও আমাকে বারবার প্রম্পটে দিছে। তো এখন যখন ও এরকম করবে না, তাহলে ওকে কি প্রম্পটে দিতে হবে যেন ও বারবার প্রম্পটে থাকে? তাহলে ওকে এটা বলবো, এরকম একটা কথা যদি আমি দেই, ব্যাস, এই যে প্রম্পট দিয়ে দিছে ভিডিও তৈরি করার জন্য। এই প্রম্পটটা যদি আবারও আমরা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, আর ও নিচে কি বলছে, আপনি এখন নতুন কোনো ছবি দিতে পারেন অথবা এই প্রম্পটটি ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারেন। এরপরে নতুন আমি কোনো ছবি দিলে আমাকে প্রম্পট দিতে থাকবে বারবার ওকে আমার লিখে দেওয়া লাগবে না বা এটা কপি পেস্ট করা লাগবে না। আচ্ছা, তারপর আমরা এখানে আবারও গেলাম, আবারও টেক্সট টু ভিডিও এটা দেই, এই যে এটা। ওকে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সুন্দর সুন্দর ভিডিওগুলো হয়ে যায়। এখন ভিডিও তৈরি করাটা সহজ, কিন্তু এই ভিডিওটা কাস্টমাইজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা এখান থেকে ডাউনলোড করেই অ্যাডোবি স্টকে আপলোড করা যাবে না, তাহলে আইডি ব্যান হয়ে যাবে, কারণ এটার ভিতরে ওয়াটারমার্ক আছে, এই যে ভিও, ঠিক আছে। এটা এই ওয়াটারমার্ক থাকার কারণে এটা এভাবে যদি দেওয়া হয় তাহলে সমস্যা হবে। তো কিভাবে কি দিবেন বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আর সহজ সফটওয়্যার, যদি কারো কাছে ক্যাপকাট থাকে ক্যাপকাট থেকেও করতে পারবেন, যদি কারো ল্যাপটপে ডেস্কটপে ক্যাপকাট থেকে থাকে তাহলে সেখান থেকেও করতে পারেন। আমি ক্যাপকাট ইউজ করি না, আমার কাছে ক্যাপকাট নেই, আমি অন্য সফটওয়্যার দিয়ে করি, ক্যামতাসিয়া। তো এই ক্যামতাসিয়া দিয়ে আপনারা কিভাবে করবেন, ক্যামতাসিয়া কিভাবে আপনারা পাবেন সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেব। আমার যারা স্টুডেন্ট আছেন তারা তো ক্যামতাসিয়ার জন্য আমার কাছ থেকে নিতে পারবেন, আমি তাদেরকে দিব, তারা ডাউনলোড ইনস্টল করে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আর যদি অন্য কারো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেন, স্টেপ বাই স্টেপ সাপোর্ট দেওয়া হবে। আচ্ছা, নতুন আরেকটা ভিডিও তৈরি হয়ে গেছে, এটা যদি একটু প্লে করি, এবং একটা মিউজিক দেয় তারা, তো আমি তো মিউজিক দিব না, আমি শুধুমাত্র 2026 দিব, কোনো মিউজিক দিব না। এখানে আরেকটা কথা হচ্ছে, এমন অনেক কন্টেন্ট আছে যখন আপনারা এখানে যাবেন, যে এই যে দেখেন, আমি এটাই দেখাতে চাচ্ছিলাম, যে ড্রিঙ্কস, এটা কি, এটা কি কোনো কোল্ড ড্রিঙ্কস মোজো? না, এটা হচ্ছে হারাম জিনিস। তো এই হারাম জিনিসটা আমি আমার ভিডিওর ভিতরে অ্যাড করি না, আপনারা যদি করেন সেটা আপনাদের ব্যাপার, এর জন্য হিসাব নিকাশ আপনাদের হবে। আমি আপনাদেরকে রান্না শিখাইতেছি, কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, হ্যাঁ, গরুর গোশত কতটুকু দিতে হয়, কতটুকু মশলা দিতে হয়, কতটুকু চাল দিতে হয়, আমি এটার বিরিয়ানি রান্না শিখাইতেছি। হ্যাঁ, এখন আমি যা কিছু এলিমেন্ট দিয়ে শিখাইতেছি সেটা হালাল,
ঠিক আছে, এবং কোনটা হারাম কোনটা দেওয়া উচিত না সেটাও বলে দিতেছি। তারপরেও যদি এখন আপনি আমি ওই প্রাণীটার নাম নিতে চাচ্ছি না, যদি ওই প্রাণীটার গোশত দিয়ে আপনি রান্না করে বিজনেস করেন তাহলে সেটা আপনার ব্যাপার। আমি হালালভাবে দেখাইতেছি যে আপনি এই পণ্যটা কিভাবে বিরিয়ানি রান্না করবেন, হালালভাবে বিরিয়ানি রান্না করে বিজনেস করেন। এখন আপনি যদি হারামভাবে ওই পণ্যটা দিয়ে বিরিয়ানি তৈরি করেন কিংবা আপনি মরা গরু দিয়ে বিরিয়ানি তৈরি করেন তাহলে এর দায়ভার তো আমি নিব না, তাই না? এটা অবশ্যই আপনাকে। তো এই ধরনের কন্টেন্ট আমার যারা স্টুডেন্ট আছে সকলকে বলবো যে এই ধরনের কন্টেন্ট যেন তৈরি না করা হয়। এবং এটা তো গেলো একটা। তারপর এই ধরনের আরও অনেক কিছু থাকে যেটা হচ্ছে যে পার্টি করে 5-6 জন মিলে, এটাই যে গ্লাস একটার সাথে একটা লাগায়, হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট না দেওয়ার জন্য। হ্যাঁ, দেখেন হালালের ভিতরেই অভাব নেই, হারামের ভিতর কেন যাব? ঠিক আছে। তারপর আমি মিউজিক দেই না, আমার কোনো ভিডিওর ভিতরে আমি মিউজিক দেই নাই। আলহামদুলিল্লাহ ডাউনলোড হয়েছে, আমার একটা ভিডিও ডাউনলোড হয়েছে $5 প্লাসে একটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, অথচ এখনও 26টা হয়েছে, অনেক দূরে। তো আপনারা এখান থেকে যদি আপনারা খুঁজতে থাকেন ছবি, অনেক ধরনের ছবি পাবেন। তো শুধুমাত্র মাউসের রাইট বাটন চাপ দিয়ে কপি ইমেজ করলাম। আবারও যদি যাই, আমি কয়েকটা করে দেখাই যে রেজাল্ট কেমন আসে। জিমিনিতে গেলাম, কন্ট্রোল ভি, এন্টার। জিমিনির একটা সুবিধা কি, আগে তো চ্যাট জিপিটি ব্যবহার করতাম, জিমিনির একটা বিষয় কি, জিমিনিতে সারাদিন আনলিমিটেড ছবি দেওয়া যায় যে আমাকে এটা দাও, ওটা দাও, ট্যাগ দাও, টাইটেল দাও, হ্যাঁ, প্রম্পট দাও। কিন্তু চ্যাট জিপিটি সারাদিনে 3টা, 24 ঘন্টা, এই জন্য আসলে ভালো লাগে না। কন্ট্রোল সি, প্রম্পট দিয়ে আমাদেরকে দিয়ে দিছে। এখন আমরা আবারও যাই, এই যে কন্ট্রোল ভি। যদি এই প্রসেসে আপনারা ভিডিও তৈরি করেন, এই যে দেখেন আর মাত্র আমার কাছে 40 কয়েন আছে। ঠিক আছে, অর্থাৎ 3টা 60 কয়েন চলে গেছে, 100 কয়েন ফ্রি দেয়। তো আপনারা এক একটা আইডি থেকে 5টা করে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমার স্টুডেন্ট অনেকেরই 12টা মেইল আছে, অনেকেরই 24টা মেইল আছে। তো যাদের 12টা মেইল আছে তারাও 5 60টা ভিডিও তৈরি করতে পারবেন। তো ফ্রিতে 60টা ভিডিও আপলোড করে যদি আপনি ইনকাম করতে পারেন, খারাপ কি? আরেকটা বিষয় মাথায় রাখবেন, যেমন আমি ফ্রিতে আমার 12টা মেইল থেকে আমি ছবি তৈরি করছি, সেগুলো আপলোড করছি, অলরেডি আমার $5 হয়েছে, $5 প্লাস একটা ভিডিওতে ডাউনলোড পাইছি। তো ধরেন $5, তাহলে 120 টাকা করে হইলেও 5 × 60 অর্থাৎ 600 টাকা হয়ে গেছে। আর মাত্র আমি ভিডিও দিছি হচ্ছে 48টা ভিডিও দিছিলাম। আমার 60টা যে আমি ভিডিও তৈরি করছি এর ভিতরে সবগুলো পারফেক্ট হয় নাই, কিছু ভিডিও সমস্যা ছিল, আর সবগুলো আপলোডও তারাও সাবমিট করে নাই, সবগুলো অর্ধেকের মতো করছে। 48টা দিছি, সেখান থেকে অর্ধেকের কিছুটা বেশি তারা সাবমিট করছে অ্যাডোবি স্টক। তো সেখান থেকে অলরেডি আমি ডাউনলোড পেয়ে গেছি। যদি আপনি 60টা যদি দেখেন, আমি তো অনেক কিছু টেস্ট করছিলাম। এই ভিডিওটা যখন আমি এরকম আমার সবগুলো আইডি থেকে তৈরি করে আমি যখন নতুনভাবে এটা প্র্যাকটিস করতেছিলাম, আমি অনেক কিছু এটা প্র্যাকটিস করে অনেক কিছু যাচাই বাছাই করতেছিলাম, ল্যান্ডস্কেপ দিলে কী হয়, পোর্ট্রেট দিলে কী হয়, কীভাবে কী দিতে হয়। এই জন্য আমার কিছু কয়েন বাদ গেছে, কিন্তু আপনাদের তো সেটা যাওয়ার কথা না। আমি তো সব স্টেপ বাই স্টেপ বুঝিয়েই বলতেছি। আপনাদের যেন 60টা ভিডিওর জন্য 60টা ভিডিওই পারফেক্ট থাকে এবং এই 60টা ভিডিওই যেন আপনারা দেন। তো এই 60টা ভিডিও আসলে তৈরি করতে একদিনের বেশি সময় লাগে না। তো এরপরে আপনি সারা মাস কী করবেন? সারা মাস যদি আপনি আনলিমিটেড, যদি অনেক ভিডিও যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনি 500 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনে নেবেন। হ্যাঁ, 1 মাসের জন্য আনলিমিটেড, যত খুশি তত যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। সেটা আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন। আমিও সেল করি, চাইলে আমার কাছ থেকেও কিনতে পারেন। আচ্ছা, এই যে হ্যাপি নিউ ইয়ার এটা আসছে, এখন আমরা এটা প্লে করবো। এটাও কিন্তু ওয়াটারমার্ক আছে, সবগুলোতে ওয়াটারমার্ক থাকবে। তো আমরা এটা প্লে করতেছি, এই যে বাজি করতেছি। এরকমভাবে আপনারা তৈরি করতে পারেন। এরপরে হচ্ছে এখন আমি ডাউনলোড প্রসেসে যাই। তো এটা ডাউনলোড করার জন্য এটার উপরে যখন কার্সর রাখা হয় তখন হচ্ছে এই যে এখানে ডাউনলোড বাটন আছে, এখান থেকে যদি আমরা ডাউনলোড করি, এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে কোনটা করব? আমরা এই যে অরিজিনাল সাইজ 720 এটা করব, আপ স্কেল করার দরকার নেই। এখান থেকে এটাই আমরা ডাউনলোড করব। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যাই, একটা করলেও যা, 10টা করলেও তা ডাউনলোড। এটা মাথায় রাখতে হবে, যেখানে ডাউনলোডের 3টা অপশন আছে। তো আমরা এখান থেকে কোনটা করব? অরিজিনাল সাইজ 720 যেটা, সেটাই করব। আচ্ছা, আমরা
ডাউনলোড করেছি, আমরা যে ভিডিওগুলো তৈরি করলাম সেগুলো ডাউনলোড করেছি। এখন আমরা কি করব, যে ক্যামতাসিয়াতে এগুলো কিভাবে এডিট করব। তো আমরা ডাউনলোড করছি, সেটা কোথায় ডাউনলোড হয়েছে আমরা যদি একটু যাই, এই যে শো ইন ফোল্ডার, এই যে 3টা ফাইল আমাদের ডাউনলোড হয়েছে। এখন আমরা কি করব, ক্যামতাসিয়াতে যাব, ক্যামতাসিয়াটা ওপেন করলাম। ক্যামতাসিয়াটা আমি এর আগে আমার ওপেন করা ছিল বিদায় আমার কাছে এরকমটা আসছে, আপনাদের কাছে এরকমভাবে শো নাও করতে পারে। প্রথমে অন্য ইন্টারফেস আসবে, তারপর সেখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে দিবেন, তারপরে হচ্ছে এরকমটা আসবে। আর আমার যারা স্টুডেন্ট আছে তারা তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবে, যদি কোনো কিছু না বুঝতে পারে যে এখন কি করব, স্টেপ বাই স্টেপ আমি বলে দিব। আচ্ছা, তো ইম্পোর্ট মিডিয়া ফাইল, আমরা এখানে যাব, এরকম ইন্টারফেস আসবে। ইম্পোর্ট মিডিয়া ফাইলে যাওয়ার পরে এখানে আমার ডাউনলোড ফোল্ডার শো করতেছে, লাস্ট আমি এখান থেকে ওপেন করছিলাম। তো এই যে এটা যদি আমি এই মুহূর্তে ওপেন করি, ব্যাস এটাকে ধরলাম, ধরার পরে এই যে ওপেন, এটা এখানে আসছে, কিন্তু এটা তো আমার এখানে আসতে হবে, নিয়ে আসতে হবে। আমি এখানে এটা এডিট করবো, এটা হচ্ছে টাইমলাইন, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন আমাদের এটা প্রথমে কিন্তু এটা 2026, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এইভাবে এটাকে আপলোড করে দিই তাহলে তো যখন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যখন আমরা এখানে ভিডিওতে ছিলাম আমরা কিন্তু খুব সহজেই মনে করেন যে দেখতে পারতেছি যে কোনটা ভিডিও। যেমন এই যে এটা কিন্তু প্রথমেই বোঝা যায় না যে এটা 2026-এর ভিডিও, বা এই যে এটা অল্প বোঝা যায়, ঠিক আছে। বা এই যে এটা কিন্তু শুধু 6 বোঝা যাচ্ছিল, কিন্তু যে সেটা এখন কি দাঁড়াইছে বিষয়টা, যে একটা সেকেন্ড হওয়ার পরে শেষে যখন 1-0 আসবে তারপর হচ্ছে 2026 আসবে, তারপর এখানে বোঝা যাচ্ছে 2026 শুরুতেই। তো এই যে এটা 2026 শুরুতেই বোঝা যাচ্ছিল না, তারপর এটাও শুরুতে বোঝা যাচ্ছিল না। তো আমাদের এরকম একটা ভাবে দিতে হবে যেন শুরুতেই 2026 বোঝা যায়, তাহলে একজন মানুষ সেটা নেওয়ার চান্স বেশি, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। তো আমরা এই জন্য কী করব, শুরুর থেকে কিছুটা আমরা কেটে দিব, ঠিক আছে। তো শুরুর থেকে যখন আমরা কেটে দিব, কিভাবে কেটে দিব, এই যে এই পয়েন্টটা, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে আসার পরে মনে করেন যে মোটামুটি 30-এ যদি আমি যাই, বা একটু এতটুকু থাকুক, বোঝা তো যাচ্ছে 2026। আচ্ছা, আমাদের এই জিনিসটা, এই ভিডিওটা কতটুকু, মাত্র 8 সেকেন্ডের। তো 8 সেকেন্ডের থেকে আমরা 1 সেকেন্ডেরও কম সময়, অর্থাৎ 20 পয়েন্ট, এরকম 100 পয়েন্ট পরে হচ্ছে 1 সেকেন্ড। তো আমরা 20 পয়েন্ট কেটে দিলাম। এটাকে এই যে দেখেন, শুধু এই পয়েন্টটা আনলেই হবে না, এটাকে সিলেক্ট করতে হবে। যে বাইরে যদি ক্লিক দিই, এখন যদি আমি কাটাকাটির চেষ্টা করি হবে না, এটাকে ধরতে হবে, তারপর হচ্ছে আমরা কাটাকাটি করলাম, ব্যাস এখন এটাকে ধরে কেটে দিলাম। এখন এটাকে আবার এখানে নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে ব্যাস আমাদের ভিডিওটা। আচ্ছা, এখন এটা হচ্ছে মিউজিক আছে, আমি তো মিউজিক দিব না, তাহলে এটা কি করব, এই ভিডিওটা ধরে থাকা অবস্থাতে আমি এখান থেকে চলে যাব মিউজিকটাকে আমি যে মিউজিকের এখন এইটা আসছে এটাকে আমি না করে দিব, ব্যাস। আচ্ছা, এখন আর মিউজিক বাজবে না। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে আমরা আবারও ভিডিওতে যাওয়ার পরে এখানে কি আছে, স্কেল কত আছে, 100%। এই যে 100% এতটুকুতে আছে, ঠিক আছে। এখানে মনে করেন যে ফিট অবস্থাতে এতটুকু আছে, কিন্তু এই হচ্ছে আমাদের এটা চারপাশে যেন এতটুকু বড় হয়ে যায় এবং এই ওয়াটারমার্কটা যেন কেটে যায়। এই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে 170 ইন্টার 170 যখন আমরা দিলাম, দেখেন 170 দেওয়ার পরে হচ্ছে এটা কেটে গেছে, একেবারে পারফেক্ট, আমাদের ওয়াটারমার্কটা নাই। এখন যদি আমরা এটা প্লে করি, এই কর্নারে দেখা যাচ্ছে ভি, অর্থাৎ আমাদের এই যে ফ্রেম যতটুকু দেখা যাচ্ছে ততটুকু, এর বাহিরে বাস ওয়াটারমার্কটা চলে গেছে 170 দেওয়ার পরে। অপাসিটি যা আছে এগুলো যেরকম আছে এরকম থাকবে। আবার আপনি যদি এগুলো ঘুরাই দেন তাহলে তো 2026-এ ঘুরে যাবে। যাই হোক, আমরা এতটুকু করলাম, করার পর আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। আমরা এক্সপোর্টে ক্লিক দিলাম। এখন এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর লোকাল অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা এখান থেকে এটা দিব। আচ্ছা, এখানে দেওয়ার পরে ফাইল নাম কি, এখন ফাইল নাম আপনি এটা কি দিবেন, ফাইল নাম আমরা এটা কোন নামে তৈরি করছিলাম সেই নামটা আমরা দিয়ে দিব। নামটা দেওয়ার জন্য আমরা সেখানে যাই, এই যে এখানে হচ্ছে আমরা এই প্রম্পটটা দিছিলাম। তো এই প্রম্পট থেকে আমরা কিছুটা 2026 পর্যন্ত হচ্ছে আমরা এটাকে এই মুহূর্তে দিয়ে দিলাম নাম, কিংবা আমরা 1 2 3ও দিতে পারি। 1 2 3 না দিয়ে আমার সাজেশন হচ্ছে আপনি যে কোন
ভিডিওটার যে আপনি কি তৈরি করছেন, নাম দিছেন, সেটা তো আপনি ভালো জানবেন। পরবর্তীতে এই ভিডিওগুলো কীরকমভাবে ট্যাগ টাইটেল দিবেন সেটা তো আমাকে দেখাইতে হবে, কেননা এই শুভ প্রম্পটটা তো আর টাইটেল অনুযায়ী দেওয়া যাবে না। তা আমরা এই সময় এখন শুধুমাত্র কি করব, এই প্রম্পটের উপরের অল্প একটু লেখাকে অল্প একটু আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এটাকে আমরা প্রম্পট হিসেবে আর কি টাইটেল হিসেবে এই মুহূর্তে দিচ্ছি। কন্ট্রোল ভি এটা দিলাম। যদি আপনি সম্পূর্ণ প্রম্পটটা এনে এখানে দেন সেটা কিন্তু আবার ফাইলটা ডাউনলোড হবে না, অনেক বড় নাম হলে। এতটুকু দিলাম, বেশি বড় দেওয়া যাবে না। আর হচ্ছে এখানে কি সেভ লোকেশন, কোন ফোল্ডারে সেভ হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে ডিফল্টভাবে ডকুমেন্টে হবে, তারপর ক্যামটা সিআই হবে। সেটা না করে আপনি আপনার মতো করে একটা ফোল্ডার তৈরি করে সেখানে সেভ করবেন। তো সে আপনার মতো আপনার ফোল্ডারে সেভ করার জন্য এই যে এখানে ফোল্ডারে ক্লিক দেন, তারপর হচ্ছে ডেস্কটপে যান, তারপর এখানে একটা ফোল্ডার আগে খুলে রাখেন বা এখন খুলেন মাউসের রাইট বাটন দিয়ে, সেটার নাম দেন 2026 ভিডিও, বাস। তারপরে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেন। মনে করেন যে আমি এখন zip2rar আমি এই ফোল্ডারটা দেখাই দিব, ঠিক আছে। আমি এখন এই ফোল্ডারের ভিতরে কি করব, সেভ করব। তো আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে যে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। তো এখন কি zip2rar এই ফোল্ডারের ভিতরে এই নামের ফাইলটা সেভ হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে কি আছে, কাস্টম প্রিসেট কাস্টম আছে। তো এই কাস্টমে গিয়ে আমরা কি করব, দেখেন এখানে ডাইমেনশন কি আছে, 1080 পিক্সেল এইচডি, ঠিক আছে। তো আমরা এখানে যা আছে সেটা বলতে কি যে এখানে MP4 এটা থাকলো, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আর আমাদের এটা থাকতে হবে কত, 4K রেজুলেশন, ঠিক আছে। আমাদের এই ভিডিও থাকতে হবে 4K রেজুলেশন। আমরা যদি এটা দিই তাহলে কিন্তু হবে না, তাহলে আমাদের পাশে চওড়ায় যতটুকু হবে সেই অনুযায়ী আমরা ভিডিওটা তারা নিবে না। অ্যাডোবি স্টকের রুলস হচ্ছে একটা ভিডিও থাকতে হবে 4K রেজুলেশন। এখন 2160 পিক্সেল এটা যদি দিয়ে দিই তাহলে দেখেন এই যে 3840 2160 4K রেজুলেশন আছে। তো আমরা এটা যদি দেই, ব্যাস এই যে এটা দিলাম। এরপরে আমাদের ভিডিওটার উইথ আছে এতটুকু, হাইট আছে এতটুকু, 4K প্লাস আছে। এরপরে হচ্ছে আমরা এক্সপোর্টে দিব, এটা মাথায় রাখতে হবে। এখান থেকে কি আছে, কাস্টম, আর এখান থেকে এটা 4K। এক্সপোর্ট দিলাম, zip2rar ফোল্ডারে সেভ হচ্ছে। যেহেতু 8 সেকেন্ড 60 সেকেন্ডের একটা ভিডিও খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তারপরে এটা সেভ হওয়ার পরে এরকমটা আসবে, আপনি চাইলে ক্লোজ দিতে পারেন, পরবর্তীতে ফোল্ডার দেখে নেবেন। তা না হলে এই যে ওপেন ফাইল লোকেশন, এখানে যাই, ফাইল লোকেশন থেকে এটা এই যে zip2rar ফোল্ডারে আসছে। এখন ভিডিওটা এইরকমভাবে আসবে, ভিডিওটা আপনার কাছে এইরকমভাবে আসবে। যদি লম্বালম্বিভাবে কালো একটা ফ্রেম আসে তারপরে এটা আসে তাহলে হবে না, এটা মাথায় রাখবেন। তো এরকমভাবে যখন আসছে, এখন আপনি এটাকে প্লে করেন, ব্যাস এই যে প্লে হচ্ছে। দেখেন এই কর্নারে কোথাও কোনো ওয়াটারমার্ক নাই, ঠিক আছে, এরকম বড় আকারে প্লে হয়েছে, ব্যাস এই হচ্ছে আপনার কাজ হয়ে গেছে। এখন এগুলোকে, এটার নাম আপনি কি দেবেন, এটার যে প্রম্পট ছিল সেই প্রম্পটটা জেমিনির আরেকটা নতুন ট্যাব খুলবেন। মনে করেন যে আমরা তো জেমিনিতে এখানে কি বলছিলাম, জেমিনির সাথে কথা যে আমরা ছবি দিব, সে আমাদেরকে প্রম্পটে দিবে। আপনি জেমিনির নতুন আরেকটা প্রম্পট খুলেন, তাকে বলেন আমি তোমাকে একটা প্রম্পটে দিব, সেই প্রম্পট অনুযায়ী তুমি আমাকে একটা টাইটেল দিবে এবং হচ্ছে কিওয়ার্ড দিবে। কারণ এখানে তো চ্যাটজিপিটিকে, জেমিনিকে বলা যাবে না যে আমি ভিডিও দেই, তুমি ভিডিওটা দেখে ট্যাগ টাইটেল দাও। ও ভিডিও দেখে ট্যাগ টাইটেল দিতে পারবে না, কিন্তু ও যে প্রম্পটে দিছে সেই প্রম্পটের ভিতর তো বিস্তারিত আছে আমার ভিডিওটা কেমন। তো সেই আমার ভিডিওটা কেমন সেটাও প্রম্পটটা পড়েই বুঝতে পারবে, তখন ও টাইটেল দিবে, কিওয়ার্ড দিবে, ঠিক আছে। তো আমরা একটু মনে করেন যে এখান থেকে এখানে যাই, এখানে আসলাম, ইমেজ থেকে প্রম্পট, মনে করেন যে আমরা এই প্রম্পট নিলাম, কিংবা আপনি কোন প্রম্পটটা দিয়ে আচ্ছা কোন ভিডিওটা, যেমন আমি এই ভিডিওটার টাইটেল কিওয়ার্ড আমার এখন দরকার। তো আমি এটা সম্পূর্ণ প্রম্পটটা নেই, এই যে ডাবল ক্লিক করলাম, সম্পূর্ণ প্রম্পটটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিউ চ্যাটে গেলাম, নিউ চ্যাটে গিয়ে এখন বাস আমি ওকে এখানে দিলাম। এই যে এই প্রম্পটটা দিয়ে আমি ওকে এখন বলবো, আমার প্রম্পট অনুযায়ী
লং ভিডিও টাইটেল, এই যে গোল্ডেন স্পার্কেল হ্যাপি নিউ ইয়ার 2026, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সে অনেক কিছু দিছে, কিন্তু সে মাঝখানে আবার এই যে এইটা ইমোজি দিছে, এটা তো আমরা দিব না। এই বিষয়গুলো এটা কেটে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা এই যে এই জিনিসটা আমরা টাইটেলটা নিব এখান থেকে, ঠিক আছে। এই টাইটেলটা আমরা যদি এখন নেই, Ctrl+C দিয়ে কপি করলাম, আমরা আমাদের ফোল্ডারে যাই, মাউসের রাইট বাটন, ব্যাস Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আর এই যে ইমোজিটাকে কেটে দিলাম, ব্যাস, ঠিক আছে। এইরকমভাবে আমরা টাইটেল দেব, টাইটেলগুলো এখানে সেভ করব, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে সে আমাদেরকে কিওয়ার্ড দিছে, কিন্তু এই কিওয়ার্ডগুলো কি পারফেক্টভাবে দেয় না। কিওয়ার্ডগুলো কিভাবে আমাদের দরকার ছিল যে এক লাইনেই দিবে। তো এর আগে আমরা যেভাবে লিখতাম ম্যাক উইথ অনলাইন কমা, ঠিক আছে, ওই জিনিসটাও আমরা বলে দিব, ঠিক আছে। আশা করি এটা আপনারা এর আগে করছেন, এখন আর নতুন করে বলার কিছু নাই। তো এরকমভাবে আমরা ট্যাগ টাইটেল নিয়ে পরবর্তীতে সাবমিট করব। আমাদের ভিডিওগুলো আমরা তৈরি করছি, ডাউনলোড করছি, ক্যামতাসিয়া দিয়ে এডিট করছি। এখন আপলোড করার যে বিষয়টা, আপলোড করে যে আমি দেখাবো আমার 3টা আইডির একটা আইডিতেও এই মুহূর্তে আপলোডের অপশন নাই, সবগুলো বন্ধ হয়ে গেছে। কেননা আমি যতগুলো আমার আপলোডের লিমিট ছিল সবগুলো দিয়ে ফেলাইছি, ঠিক আছে। আমি 2026 রিলেটেড অনেক ইমেজ দিতেছি, ঠিক আছে, ভিডিও দিছি। তো আলহামদুলিল্লাহ আমার 2026 রিলেটেড ইমেজ অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এই নতুন আইডিতে মাত্র অল্প কিছু ফাইল আছে, একেবারে অল্প ফাইল, তাও আবার শুধুমাত্র ইমেজ, এখানে কোনো ভেক্টর নাই আমার। তো সেখানে আমার এই যে 2026 নিয়ে ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং হচ্ছে এটা হচ্ছে আমার মূলত ভিডিও ছিল, এই ভিডিওটাও ডাউনলোড হয়ে গেছে, এবং ভিডিওটাতে আমি কত পেয়েছি সেটাও দেখাই। আমি আসলে এটা দেখানোর উদ্দেশ্য যেন আপনারা বুঝতে পারেন, আপনারা উৎসাহ পান। এই যে $5.20 এটা ডাউনলোড হয়েছে, আর এগুলো 99.87, ঠিক আছে। তো এগুলো দেখাইলাম, এখন হচ্ছে আপনারা কাজ করেন, ঠিক আছে। এখন আপনারা ভিডিও তৈরি করবেন আর হচ্ছে সাবমিট করবেন। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।